ইসরায়েলের দিকে ধেয়ে গেল ১০০ রকেট, যেগুলো লেবানন থেকে ছোড়া হয়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গেল ৮ মাস ধরে চলা এই যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো অন্যতম বড় রকেট হামলা। এবারের হামলায় লক্ষ্য করা হয় তাইবেরিয়াসকে। চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট ছোড়েনি হিজবুল্লাহ। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে ইসরায়েল। ওই হামলার প্রতিবাদেই একসঙ্গে এত রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হিজবুল্লাহর রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF। তারা জানিয়েছে, লেবানন থেকে অন্তত ৯০টি রকেট উত্তর ইসরায়েল প্রবেশ করেছে। এর মধ্যে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর কিছু রকেট কয়েক জায়গায় আঘাত এনেছে। রকেট পড়ে বিভিন্ন স্থানে আগুন লেগেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে তারা দাবি করছে, এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক অবস্থায় ইসরায়েল ১০০রও বেশি রকেট ছোড়ার কথা বলেছিল। এখন তারা ৯০টি রকেটের কথা বলার অর্থ হচ্ছে, কিছু রকেট হয়তো লেবানন সীমান্তের ভেতরেই পড়েছে। এর কিছুক্ষণ পর উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে আরও ৭০টি রকেট ছোড়ে হিজবুল্লাহ।